দীপাঞ্জন দা, আমি একটু থামাচ্ছি আপনাকে। আমি একবার যে স্টিং অপারেশন, আরও ভাগ আছে, সেই স্টিং অপারেশনের এর পরের যে ক্লিপ, সেই পরের ক্লিপটা দেখাতে চাইছি। এবং বিশ্বাস করুন দর্শক, আজ আমি চাইনি, কিন্তু এই গরিব মানুষগুলো, আমি জানি না, আমার নিজের একটা অংশ বলছে যে এই ছবিগুলোকে ব্লার করে দিতে, কিন্তু আরেকটা অংশ বলছে চিল শকুনের মতন হয়তো ঝাঁপিয়ে পড়তো অনেক রাজনীতিবিদ, যে দেখো এরা মুখ দেখাতে পারছে না, মুখ ঢেকে এদেরকে দিয়ে কথা বলিয়ে নিচ্ছে রিপাবলিক বাংলা। এবং ঠিক সেই কারণে আমরা এই ছবিগুলো, এই মুখগুলোকে আপনাদের সামনে দেখাচ্ছি। এরাও পেটের টানে এসেছে, কিন্তু একটা জায়গা তো রাখতে হবে যেখানে বলতে হবে আমার সাবির ভাইয়ের, সৌরভপ্রিয় দত্তের, তুলিকাদির, শঙ্করদার, অভ্রদার, এদের পেটের ভাত, এদের চাকরি, এদের জমি, এগুলো তো আমাদেরই। আমরা অন্য কোথাও যাব না, আমরা এই দেশেতেই থাকবো। সাবির ভাই থাকবেন, আমি থাকবো, কিন্তু আমরা ভারতীয়রাই এই জায়গায় থাকবো। আপনাদের দলের যদি এই স্ট্যান্ড পয়েন্টটা হয়, চেঞ্জ করতে বলুন সাবির ভাই, কারণ রোহিঙ্গারা আপনাদের কেউ নন। আপনি, আমরা ভারতীয়, রোহিঙ্গারা বা বাংলাদেশিরা কেন আমাদের চাকরি, আমাদের জমি সব কেড়ে নেবে? রিয়াক্ট করুন সাবির ভাই। দেখুন, প্রথমত দাদা যেটা বললেন কি আজকে পশ্চিমবঙ্গের বুকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হয়েও মন্দির, মসজিদ, গির্জাকে সম্মান করেন, শুনে খুব ভালো লাগলো। কারণ ওনারই দলের বিধায়ক, পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলনেতা, তিনি নিজের দলের সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার জন্য প্রশ্ন করেছেন। এছাড়া দ্বিতীয়ত প্রশ্ন যেটা বাংলা ভাগের, আমি উত্তর দিচ্ছি, দূরে আপনার উত্তরও আসছে, আমি উত্তর দিয়ে আসছি। দ্বিতীয়ত যে বাংলা ভাগ, ভারতীয় জনতা পার্টি চাইছে অনুপ্রবেশকে সম্মান করি না। অনুপ্রবেশ যে হচ্ছে, আপনি প্রশ্নে উত্তর দিয়ে দিয়েছেন কি অনুপ্রবেশ যদি হচ্ছে তো ভারতীয় জনতা সেন্ট্রাল গভর্নমেন্ট বিএসএফ কোথায়, সেন্ট্রাল গভর্নমেন্টের শুধু কাজ, বিএসএফ কেন, আমি আজকে বিতর্কটা ওপেন করছি না কি বাংলা পার, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই গুজরাট, এই রাজস্থান, পাকিস্তানের লোকেরাও ভারতবর্ষের মধ্যে ঢুকে যাচ্ছে। কিছুদিন আগে পাবজি খেলতে খেলতে একটা মহিলা তার ছেলে সংসার নিয়ে সেখানে বিয়ে করে বসে আছে। এটাই তো বলছি সাবির ভাই, আপনারা কেন ধরিয়ে দিচ্ছেন না? আমার কথা হচ্ছে সাবির ভাই, আপনার চারপাশে যারা ঘোরাফেরা করছে তার দায়িত্ব সেন্ট্রাল, আপনি উত্তরটা নিয়ে নিন, তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের আছে। বর্ডার পেরিয়ে কিভাবে এখানে দিনের পর দিন লোকেরা উঠছে, তো বর্ডার সিকিউরিটি ফোর্স কোথায় আছে, এটা তো তার দায়িত্ব নিতে হবে। এটার উত্তরটা আমি দায়িত্ব নেব, কিন্তু তার আগে আরেকটা স্টিং অপারেশন, যারা এই মুহূর্তে 8:22-এ যারা রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা দেখছেন, আমি অনুরোধ করব, যদি আপনারা মিনমিনে চ্যানেলে অন্য কোনো বোরিং কোনো সাবজেক্ট নিয়ে, অন্য কোনো বিষয় যেটাতে আসলে তেলা মাথায় তেল দেওয়া এবং তোষামুদি করা, যদি অন্য কোনো মিনমিনে চ্যানেল এটা করে, দয়া করে আজকের দিনটা তাদেরও বলবো যারা তৃণমূল কংগ্রেস করে, তাদেরও বলবো যারা হয়তো আমাকে সমালোচনা করে, দয়া করে দেখুন, কারণ এটা ভারতের বিষয়, এটা আমার আপনার বিষয়। দেখি आपके साथ कितने लोग आए? मेरे साथ मैं तो 3-4 लोग आया शायद। पहला दिल्ली में आया, उधर से इधर आया। वो बॉर्डर कैसे क्रॉस करते हैं आप लोग? कोई पासपोर्ट भी आता है, कोई ब्लैक में आता है। ब्लैक में कैसे? पैसा बीडीआर है ना, उसको पैसा देना पड़ेगा। किसको? बीडीआर को। बीडीआर नहीं? आर्मी बीडीआर देता है उसको। कितना पैसा देते हैं? कितना, वो गरीब आदमी हम लोग पेट के लिए आया इधर, 2-4 हज़ार रुपये देना देता हूँ, छोड़ देता है। आप लोग यहाँ पर क्या काम करते हैं? एक पूरा कपड़ा कचरे का? हाँ, यही कचरा का काम करता हूँ हम लोग। অব্র, আমি আজকে কিছু প্রশ্ন আপনাকে করছি। এই প্রশ্নটা আসলে কোরক ঘোষের মতন দর্শকের। ময়ূক, প্লিজ আস্ক সেন্ট্রাল গভর্নমেন্ট টু টেক প্রোঅ্যাক্টিভ স্টেপস রাইট নাও। এই প্রশ্নটা শ্রীচরণ কুমারদের, যারা দর্শক এই মুহূর্তে তোমাকে দেখছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের না তাড়ালে ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে ময়ূকদা। এই প্রশ্নটা সঞ্জয় ঘোষদের, যারা বলছে এরা হিন্দি শিখে বাংলাতে ঢুকছে, ভোট দিচ্ছে এবং তারপর বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। চামেলি রক্ষিত, অবাক হয়ে যাচ্ছি। অব্র, এটা তো বাস্তব। আমি সাবির ভাইদেরকে চিৎকার করে প্রশ্ন করছি, কিন্তু এই প্রশ্নটা তোমাকেও তো চিৎকার করে করতে হবে যে কেন্দ্রীয় সরকার কেন এটা আটকাচ্ছে না? কর্ণাটকে, উত্তরপ্রদেশে, গোটা দেশে এভাবে একটা মোটাস অপারেন্ডি তৈরি করে রাখছে যে জনবিন্যাস বদলাতে হবে। এই ছেলেমেয়েগুলোকে পাসপোর্ট, ভিসা, আধার কার্ড সব তারা পেয়ে যাবে, আর আমাদেরকে 4বার করে ঘুরতে হয় ভিসা, পাসপোর্ট এইসব পাওয়ার জন্য। আমরা ভারতীয় ছোটবেলা থেকে। অব্র, ময়ূকদা, প্রথমেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাইব। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খালি বাংলার সর্বোচ্চ স্থানের নেত্রী নন, উনি অনুপ্রবেশকারীদের খালা হিসাবেও কিন্তু নিজেকে পরিণত করেছেন।
অসাধারণ কাজ করেছেন। আমি কয়েকটা তথ্য তুলে ধরে তারপর তোমার এই স্পেসিফিক প্রশ্নের উত্তরে যাচ্ছি। খালি বাংলাদেশ কেন, উনি পাকিস্তানেরও নয়নের মণি, তার জন্য ওনাকে ধন্যবাদ। বাংলার মুখোজ্জ্বল উনি সারা বিশ্বব্যাপী করছেন। আমি তথ্য তুলে ধরছি 2013 একটা নিউজ পেপারে প্রকাশিত রিপোর্ট। আব্দুল বাশির নামক তৎকালীন পাক হাই কমিশনার এসে হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেশাল একটা মিটিং করেন। আমাদের সাধারণ ব্যক্তিবিশেষ হিসেবে তো একটা প্রশ্ন আসে যে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের চিফ মিনিস্টারের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের কী এমন স্পেশাল মিটিং থাকতে পারে। এবং এই মিটিংয়ের ব্যাপারটা যখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, আব্দুল বাশির পরিষ্কার বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা তার একটা স্বপ্নের মতো ছিল। তারপরেই তুমি একটু এগিয়ে আসো, 2014 সালে এখানে বর্ধমানে একটা বোম ব্লাস্ট হয়। সেই বোম ব্লাস্টের দায় আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি কোনো ইনভেস্টিগেশনের আগে রয়ের ওপর চাপিয়ে দেন। তারপর কিন্তু- অদ্ভুত কিন্তু ভাবে- আমি আসছি আজকে ঘুরিয়ে, কারণ কোনো অব্দ- ঘুরিয়ে না, কোনো ঘুরিয়ে না, আমাকে আমি একটু বলতে দাও, যে জায়গায় থাকি একটু বলতে দাও, সেখানে একটু বলতে যদি দাও। আমরা ভিটেমাটি চাটি হই, একদম, তাহলে তুমি যেখানে থাকো আমিও সেখানে থাকি ময়ূরদা, তুমি মমতা জানো বন্দ্যোপাধ্যায়কে একদম। ভোটও দিতে পারবো না আমরা। আমি বলছি ঠিক আবার 2015 সালে এই আব্দুল বাশির এসে বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড জনপ্রিয় হয়ে গেছেন পাকিস্তানের ঘরে ঘরে। তো পাকিস্তানের নয়নের মণি তো উনি হয়েইছেন। তারপরে উনি একটা দারুণ কাজ কি করেছেন, উনি পাড়ায় পাড়ায় অনুপ্রবেশ প্রকল্প এটা চালু করেছেন। এর জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। তৃণমূলের এখন নতুন স্লোগান হচ্ছে তৃণমূলকে ভোট দাও, 5,000 টাকায় ভোটার আই কার্ড, আধার কার্ড পাও। আর একটা যেটা আপনার প্রশ্ন, তার ক্যাটাগরিক্যাল উত্তর আমি এর মাধ্যমেই দিয়ে দিচ্ছি যে দেখুন, 72টা জায়গায় বিএসএফের আউটপোস্ট করতে দিচ্ছে না এই রাজ্য সরকার। আবার বলছি, 72টা জায়গায় আউটপোস্ট করতে দিচ্ছে না। আমরা অলরেডি জানি 2200 কিলোমিটার পোরাস বর্ডার। তৃণমূলের কি এমন অভিসন্ধি, তৃণমূলের কি এমন ইন্টারেস্ট যে 72টা জায়গা এভাবে বেশ, অরক্ষিত বেশ, রাখছে। বেশ। আরেকটু দাসকে একটু সময় চেয়ে নিচ্ছি। একটা কথা তৃণমূলীদের আজকে উত্তর দিতে হবে যে 2020, 21, 22, 23 আমাদের এই রাজ্যের বুক থেকে কোনোবার আইসিস জঙ্গি ধরা পড়ছে, তো কোনোবার তালিবানি জঙ্গি ধরা পড়ছে, তো কোনোবার আল কায়দার জঙ্গি ধরা পড়ছে। স্টেট ইন্টেলিজেন্স কি করছে? বেশ। আর খালিদা আমি বিএসএফ কে সৌরভপ্রিয় বাবুর কাছে 10 সেকেন্ড, খালিদা বিএসএফ কে হয়ে গেছে, এই যে 72 হয়ে গেছে। জায়গা বা অন্যান্য জায়গা থেকে যদি একবার না, এই না। ধরনের বাংলাদেশি গলে যায়, আবারও বলছি, তখন স্টেট ইন্টেলিজেন্স কি করছে? বেশ, তার বেশ, তৃণমূলের ঠিক সেই জায়গাতে একজন আমি নেত্রী, থামাচ্ছি অব্র। তৃণমূলের আমি ঠিক সেই একজন জায়গাতে যে তৃণমূলের প্রশ্নটা একজন করেছিলাম, নেত্রী সেই একটা প্রশ্নটা, জনসভা থেকে বলেন সেই প্রশ্নটা এই যে মুহূর্তে তার স্ক্রিনে নেব। দায়িত্ব নিয়ে ভোটারকে এই প্রশ্নটা স্ক্রিনে নেব। আমি এই মুহূর্তে তোমাকে শান্ত করছি। স্টিং অপারেশন দেখছেন মমতা,